আচ্ছা, যারা ভিডিও বানায় তারা কি খুব বড় অন্যায় করে? না মানে আমি বুঝি না। আমি তো কোনো খারাপ ভিডিও করিনি। যা হয় ডেইলি লাইফ সেটাই আমি দেখাই। তবুও কিছু, কিছু লোক আছে যারা আমাকে নিয়ে সমালোচনা করে যেন ছাড়ছেই না। তো যাই হোক, তাদের কাজ তারা করবে আর আমার কাজ আমি করব। তো এখানে দেখতে পাচ্ছ আমি সকাল সকাল ঘুম থেকে উঠে সকালে যা যা কাজ ছিল আমার সব সেরে নিয়েছিলাম। আর কাজ করতে করতে যেহেতু দুপুর হয়ে গেছিলো, দুপুরে রান্না করব, তার জন্য দেখতে পাচ্ছি এখানে আজকে আমাদের মাংস রান্না হবে। আর মাংস রান্না করতে করতে যা লাগে আমি এখানে সব গুছিয়ে নিচ্ছিলাম আগে থেকেই। যেহেতু আমাদের সকাল থেকে সেরকম কিছু খাওয়া হয়নি, তার জন্য এখানে আমার হাজব্যান্ড বাজার থেকে পরোটা আর আলু তরকারি এনেছিল, ঘুগনি। সেটাই আমি আর আমার ছেলে মিলে এখানে খাচ্ছিলাম। আর ওকে কিছু ফল এনেছিল, সেই ফলটাও এখানে ছাড়িয়ে দিয়েছিলাম। তো খেয়ে বলছে ঘুগনিটা পরোটাটা খুব ভালো হয়েছে। তার জন্য আমিও একবার খেয়ে দেখলাম, না সত্যিই ভালো। তো যাই হোক, তারপর আমি এখানে রান্নাঘরে চলে গেছিলাম। রান্নার প্রথমেই আলুটাকে ভেজে নেওয়ার জন্য আমি এখানে দেখতে পাচ্ছি প্রথমে কড়াইয়ে তেল দিয়ে সামান্য পরিমাণে নুন আর একটু হলুদ দিয়েছিলাম। দেওয়ার পর এখানে আলুটা দিয়ে ভালো করে ভেজে নেব। বেশি গাঢ় করে ভাজবো না, হালকা ব্রাউন হওয়া পর্যন্ত ভাজবো। তারপর এখানে আলুটাকে আমি নামিয়ে নেব। তো নামানো হয়ে গেলে ফোড়নে দেব জিরে আর তেজপাতা। তারপরে একে একে পেঁয়াজটা রসুনটা দিয়ে ভালো করে ভেজে নেব, যতক্ষণ না পেঁয়াজটা আর কি ব্রাউন হওয়া পর্যন্ত, মানে ব্রাউন না হচ্ছে ততক্ষণ। তো তারপরে দেখতে পাচ্ছি এখানে আমার কষা যে মানে মাংসের যে মশলাটা ছিল সেটা থেকে তেল ছেড়ে দিয়েছিল। তো একে একে আমি মাংসটাও দিয়ে দিয়েছিলাম, তারপরে আলুটাও দিয়েছিলাম সাথে। তো কষানোর পর এখানে দেখতে পাচ্ছি আমার মাংসটা অর্ধেক প্রায় হয়ে গেছিলো। তো তারপরে আমি এখানে জল দিয়ে দিয়েছিলাম। রান্না আমার কমপ্লিট। তো আমরা এখানে খেতে বসে পড়েছিলাম। তো তারপরে সন্ধ্যার দিকে এখানে এই বেটুর সাথে একটু মজা করছিলাম। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।